প্রজেক্ট ওপেন করব, দিস পিসি, সি ড্রাইভ, জেম, htdocs, ই-কমার্স ড্যাশ লাইব্রেরি, এটা আমাদের প্রজেক্ট নাম ছিল। ডবল ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করার পর গিট বা শেয়ারে ক্লিক করলাম। প্রজেক্ট রান করার জন্য আমরা লিখব PHP artisan start, এন্টার প্রেস করব। এই ইউআরএলটা আমরা কপি করব, এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, এখানে আমরা পেস্ট এন্ড গো দিয়ে দিলাম। এই ছিল আমাদের প্রজেক্ট। গত ক্লাসে আমরা সব কম্পোনেন্টে কি করেছিলাম সেটা একটু দেখি। প্রাইসের ফিল্টার বাই প্রাইস, এটা আমরা করেছিলাম। সব ঠিকঠাক আছে। ওকে, আজকে আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করব, অর্থাৎ এই ক্যাটাগরির আন্ডারে কতগুলো প্রোডাক্ট আছে সেগুলো এখানে শো করব। আরেকটা কথা বলি, এখানে কিন্তু যে 100 প্রোডাক্ট দেখা যাচ্ছে সেই সবগুলো প্রোডাক্ট কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আসে নাই। ডাটাবেজে যা ছিল সব কিছুই কিন্তু এখানে আসছে, অর্থাৎ টিভি, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স ডিভাইস, হেলথ অ্যান্ড বিউটি, সব ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু এখানে, অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা 100 প্রোডাক্ট যে এখানে দেখা যাচ্ছে সেই 100 প্রোডাক্ট এইভাবে আসছে। কিন্তু এখন আমরা চাচ্ছি যে কেউ যদি ইলেকট্রনিক ডিভাইসে ক্লিক করে তাহলে ইলেকট্রনিক ডিভাইসের যে প্রোডাক্টগুলো সেগুলো এখানে শো করবে। বেবিস অ্যান্ড টয়েস ক্লিক করার সাথে সাথে বেবিস অ্যান্ড টয়েসের যেই প্রোডাক্ট শুধুমাত্র সেগুলো এখানে শো করবে। ওকে, তো আমরা এই কাজটা কিভাবে করব সেটা আমরা আজকে শিখব। এর সাথে সাথে আমরা সার্চ কিভাবে এখান থেকে করতে হয় সেটাও শিখে ফেলবো। তো একটু খেয়াল করেন, আমি যখন ইলেকট্রনিক্স ডিভাইসে নিয়ে যাওয়ার পর এই কোনায় দেখাচ্ছে যে 127.0.0.1:8.000/shop.html এটা দেখাচ্ছে, এবং সবগুলোতে একই, মানে যেটাতে আমি নিয়ে যাচ্ছি সবগুলোতে কিন্তু ওই shop.html শো করতেছে। তো এটা কোথা থেকে আসছে সেটা আমরা দেখব। আমরা আমাদের প্রজেক্ট রান করি, PHP Storm ক্লিক করলাম, রিসোর্স, ভিউস, লাইব্রেরি, সব কম্পোনেন্ট। সব কম্পোনেন্টে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি থেকে নেম এখানে পাচ্ছি, অর্থাৎ ক্যাটাগরি নেম এখানে পাচ্ছি। ওকে, আমি আবার আরেকটু দেখাই এখানে কিভাবে পাই। এটা যদি আমি কেটে ফেলি, কাট করি, এখানে যে কোনো একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম, এখানে দেখেন এখানে শুধুমাত্র ওই যেই নামটা লিখছি এখানে সবগুলো নাম একইভাবে এখানে আসছে। তার মানে এটা নিয়ে আমরা এখানে কাজ করব। আবার Ctrl+Z দিয়া Ctrl+V, আর shop.html যেটা আসছে সেটা আসছে এখানে। যখন ক্লিক করব, রিফ্রেশ করার পর বাম সাইডের কোনায় দেখতে পাচ্ছেন আপনারা shop.html, তার মানে এটা আসছে এই এখান থেকে, এই যে এখানে যেটা দেওয়া আছে href-এ সেটাই এখানে দেখাচ্ছে ওখানে। ওকে, তো আমরা এই কাজটা করার জন্য আমরা একটু দেখে আসি daraz.com কিভাবে করছে। daraz.com ভিডিওতে আমরা যাই, একটু খেয়াল করেন, আমরা যখন ক্যাটাগরিতে আমরা ক্লিক করি তখন আমাদের কিন্তু আমাদের যেটা আছে সেটার ক্যাটাগরি এবং ফিল্টার, নিউ প্রোডাক্ট ডান সাইডে, আর daraz.com-এ যেটা আছে সেটা হচ্ছে বাম সাইডে। তাতে কোনো সমস্যা নাই, আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এই এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে আমাদের ক্যাটাগরি, এই যে ওদের ক্যাটাগরি দেখাচ্ছে এটা, এই ক্যাটাগরিতে ক্লিক করার পরে এই মানগুলি অর্থাৎ এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমরা চাচ্ছি যে ঠিক এরকমই আমরা যখন এখানে ক্লিক করব তাহলে
এখন তো দেখাচ্ছে 404 নট ফাউন্ড, কিন্তু কি দেখাবে সেটা একটু বলি। ঠিক একই রকম ভিউ দেখাবে, অর্থাৎ সব কম্পোনেন্টের যেরকম ভিউ দেখতে পাচ্ছি, যে এখানে পার পেজ, শর্টিং, ক্যাটাগরি, ফিল্টার বাই প্রাইস, নিউ প্রোডাক্ট, ঠিক পেজিনেশন, এখানে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন সব কম্পোনেন্টের বেলায়, ক্যাটাগরি কম্পোনেন্টে ক্লিক করলে ঠিক সেম ভিউটাই আপনারা দেখতে পারবেন। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন আসতেছে যে আমরা কি মানে অনেক বেশি কোড করব? না, আমরা সব কম্পোনেন্টে যেরকম ভাবে আমরা করছি ঠিক ওইটাই আমরা ক্যাটাগরি কম্পোনেন্ট তৈরি করার পরে শুধু পেস্ট করব, কপি পেস্ট। যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুবই সহজ। ঠিক সেম ভাবে আমরা সার্চ কম্পোনেন্ট তৈরি করব এবং সার্চের কাজটা আমরা করব, অর্থাৎ সব কম্পোনেন্টের যেই কোড আছে সেই কোডগুলো দিয়ে আমরা ক্যাটাগরি কম্পোনেন্টের কাজ করব এবং সার্চ কম্পোনেন্টের কাজ করব। তো আমরা এখন আমাদের প্রজেক্ট ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার এখানে চলে গেলাম, গিট বা শেয়ার। আমরা প্রথম কি করব, একটা কম্পোনেন্ট তৈরি করব, পিএসপি আর্টিসান মেক লাইভওয়্যার। আমাদের কম্পোনেন্টের নাম ক্যাটাগরি কম্পোনেন্ট অথবা ক্যাটাগরি প্রোডাক্ট কম্পোনেন্ট, যে কোনো নাম আপনারা দিতে পারেন। যেহেতু ক্যাটাগরি প্রোডাক্ট অনেক বড় হয়ে যাচ্ছে, সেই তো আমি ছোট করে নামটা দিব ক্যাটাগরি কম্পোনেন্ট, COMPUNENT। PHP আর্টিসান মেক লাইভওয়্যার ক্যাটাগরি কম্পোনেন্ট। আমরা ইন্টারফেস করব, দুইটা ফাইল তৈরি হয়েছে, একটা ক্লাস ফাইল, একটা ভিউ ফাইল। আমরা একটু দেখে আসি। http livewire category component.php, এই ক্যাটাগরি কম্পোনেন্টের জন্য এটা। আরেকটা আমাদের ব্লেড ফাইল তৈরি হয়েছে category component.blade.php, এটা। তো আমি একটু আগে বলেছিলাম যে সব কম্পোনেন্টের যেই কোডগুলো আছে ঠিক সেম কোডই হবে, কিন্তু আপনার ক্যাটাগরিতে যখন ক্লিক করবেন, সেই যখন পেজটা আসবে সেই পেজটা দেখতে। ওকে, তো আমি এখন কি করব, তাহলে আমার সব কম্পোনেন্ট যে ফাইলটা আছে সেটা ওপেন করব। ওপেন করলাম। সব কম্পোনেন্টের এখানে যা আছে, অর্থাৎ সব কম্পোনেন্টের এখানে Ctrl+A প্রেস করলাম, সবগুলো সিলেক্ট করার পরে কপি। আমার এইমাত্র আমি যে ক্যাটাগরি কম্পোনেন্ট তৈরি করছি সেই ক্যাটাগরি কম্পোনেন্টের এটা কেটে দিলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম, শুধু কপি আর পেস্ট। সেম ভাবে আরেকটা ফাইল আছে আমার সব কম্পোনেন্ট .php, এটার এখানে যেই যতগুলো লেখা আছে সবগুলো আমি এখান থেকে কপি করব। একটু খেয়াল রাখেন, কপি করার পর এখানে আমার যে ক্যাটাগরি component.php ফাইল তৈরি করছি সেখানে আমরা এটা পেস্ট করে দেব। আর পেস্ট করে দেওয়ার সময় এটা মনে রাখতে হবে যে ক্লাস ফাইলটা কিন্তু আমার ক্যাটাগরি কম্পোনেন্ট আর ভিউটাও আমার ক্যাটাগরি কম্পোনেন্ট। আমরা এটা এখানে শুধুমাত্র যেই মানে পেস্ট করছি সব কম্পোনেন্ট থেকে যা নিয়ে আসছি শুধুমাত্র এই জায়গাগুলোতে আমরা চেঞ্জ করে দিব, অথবা আপনি যদি এখানেও পেস্ট করেন তাও হবে। এটা যদি কমেন্টস করে রাখি, এখান থেকে কমেন্টস করে রাখলাম, কোড কমেন্টস করে রাখার পরে আমি যদি এখানে পেস্ট করি, সব ডাটা কিন্তু অলরেডি সব কম্পোনেন্ট থেকে সব চলে আসছে, কিন্তু এই পেজটা তো আর আমার সব কম্পোনেন্ট না। এই পেজের নাম হচ্ছে আমার ক্যাটাগরি কম্পোনেন্ট, যেটা আমি এখানে কমেন্টস করে রাখছি। তো আমি এখন কি করব, এখানে শপের জায়গায় ক্যাটাগরি কম্পোনেন্ট দিয়ে দিলাম। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার ক্লাসটার নাম ক্যাটাগরি কম্পোনেন্ট, এটা আমি কপি করব এখান থেকে। আমার এখানে সব কম্পোনেন্ট না, আমার এখানে ক্যাটাগরি কম্পোনেন্ট। ওকে, আর এটা আমি এখানে কমেন্টস করছিলাম, এটা আমি এখান থেকে ডিলিট করে দিই। এই ছিল আমার এখানে কাজ। ওকে, এবার আমরা রাউট তৈরি করব। সেই রাউট ফাইলটা কিরকম, কোথায় আছে, routes web.php তে গেলাম।
আমরা এটার নিচে আমরা একটা রাউট ফাইল তৈরি করি, রাউট রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট। যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি তাহলে এটা নাম দিতে পারি প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরি এখানে স্ল্যাগ পাঠাবো। আমার কম্পোনেন্টের নাম ক্যাটাগরি কম্পোনেন্ট, স্কোপ রেজুলেশন অপারেটর ক্লাস, নেম, প্রোডাক্ট ডট ক্যাটাগরি। এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, অর্থাৎ রাউটের নামটা প্রোডাক্ট ক্যাটাগরি আমি এখানে দিচ্ছি, শুধু ক্যাটাগরি দিলেও হবে, কোনো সমস্যা নাই। এখানে আমরা স্ল্যাগ পাঠাবো, অর্থাৎ প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে একটা স্ল্যাগ আসবে, সেই স্ল্যাগ ধরে আমরা ডাটা তুলে নিয়ে আসবো। তো আমার যেই রাউটের নাম সেটা হচ্ছে প্রোডাক্ট ডট ক্যাটাগরি। এটা আমরা কোথায় লিখবো সেটা এখন একটু দেখাচ্ছি। এটা ছিল আমার সব কম্পোনেন্ট। আমি আবার সব কম্পোনেন্টে ক্লিক করলাম। যখন আমি এখানে ক্লিক করব তখন এই ক্যাটাগরির যে স্ল্যাগ আছে সেই স্ল্যাগ ধরে তারপর ডাটাবেস থেকে, অর্থাৎ প্রোডাক্ট যে টেবিল আছে, আমি যদি আবার এখানে একটু দেখাই localhost/phpMyAdmin, আমার ডাটাবেসের নাম ইকম। আমি যদি প্রোডাক্ট টেবিলে যাই তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ক্যাটাগরির যে আইডি আছে, এখানে 6, এখানে আছে 6, এখানে আছে 6, যখন সে 6 পাবে ক্যাটাগরি আইডি, তখন এই 6 দিয়ে এই একটা প্রোডাক্ট, এখানে এই 6 দিয়ে আরেকটা প্রোডাক্ট আছে, এখানে এইটা 6 দিয়ে যতগুলো প্রোডাক্ট পাবে সে সবগুলো প্রোডাক্ট এখানে শো করাই দিবে। আবার যদি এখানে হেলথ এন্ড বিউটিতে ক্লিক করার পর সে তো অবশ্যই একটা আইডি পাবে, সেই আইডি এটার সাথে ম্যাচ করাবে, অর্থাৎ ক্যাটাগরি আইডি যেই ফিল্ডের নাম আছে সেই নামের এগেনিস্টে যদি আইডিটা পায়, সেই আইডি ধরে যে ডাটাগুলো পাবে, যে প্রোডাক্ট পাবে সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে। তো এইটাই আমরা মূলত কাজটা করব। ক্যাটাগরিতে আমরা যাওয়ার পর আমরা এখন এখানে এই রাউটের নামটা এখানে লিখব, অর্থাৎ আমরা আবার সব কম্পোনেন্টে যাই। সব কম্পোনেন্ট ডট পিএসপি তে গেলাম, না পিএসপি তে না, পিএসপি তে একটু পরে আসতেছি। রিসোর্স, ভিউস, লাইব্রেরি, সব কম্পোনেন্ট। আমার এখানে ক্যাটাগরি ছিল, এখানে ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি নেম একটু আগে এখান থেকেই দেখিয়েছিলাম। তো আমি এটা কেটে ফেলি, সব ডট এইচটিএমএল। আমি এখানে আমার রাউটের নামটা লিখব, ডবল কার্লি ব্রেক, ডবল কার্লি রাউট। এখানে ওয়েব ডট পিএসপি তে আমি কি লিখেছিলাম, প্রোডাক্ট ডট ক্যাটাগরি। এটা আমি এখান থেকে কপি করলাম, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আরেকটা এখানে কি পাঠাইতে হবে, আমার এখানে স্ল্যাগ পাঠাতে হবে। এই যে দেখেন এখানে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট প্রোডাক্ট ক্যাটাগরি স্ল্যাগ পাঠিয়ে দেবে। স্ল্যাগটা কিভাবে ধরবো একটু দেখেন। সেই স্ল্যাগটা ধরবো এখান থেকে, ক্যাটাগরির স্ল্যাগটা ধরবো, অর্থাৎ কমা, থার্ড ব্র্যাকেট, অ্যাসোসিয়েটিভ অ্যারে, এখানে স্ল্যাগ দিয়েছি, এই স্ল্যাগ কপি করলাম, স্ল্যাগ কন্ট্রোল ভি। আর এই ক্যাটাগরি থেকে নেম যদি আমি পাই তাহলে অবশ্যই ক্যাটাগরির স্ল্যাগও পাবো। এটা কিভাবে, আমি যদি আমার ক্যাটাগরি টেবিলে যাই, এই ক্যাটাগরি টেবিলের নেম
একটু আগে ইলেকট্রনিক ডিভাইস, টিভি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ, বিউটি সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তার মানে অবশ্যই এখানেই আমার স্ল্যাগ আছে। ক্যাটাগরি নেম, ক্যাটাগরি অ্যারো সাইন দিয়ে যদি আমি স্ল্যাগ ধরি তাহলে আমি কিন্তু স্ল্যাগটা পাচ্ছি। একটু খেয়াল করেন, আমি যদি এখানে যদি আমি ক্যাটাগরি ডলার ক্যাটাগরি অ্যারো সাইন স্ল্যাগ লিখি, এন্টার প্রেস করি, এবার একটু রিফ্রেশ করি, দেখেন আমি যখন ইলেকট্রনিক ডিভাইসে ক্লিক করি তখন বাম সাইডের কর্নারে প্রোডাক্ট ক্যাটাগরি ইলেকট্রনিক্স ড্যাশ ডিভাইস লেখাটা দেখাচ্ছে। টিভি হোম অ্যাপ্লায়েন্সে ক্লিক করলে প্রোডাক্ট ক্যাটাগরি টিভি / টিভি হোম অ্যাপ্লায়েন্স দেখাচ্ছে। এই সাইডের কোনায় একটু খেয়াল করেন এখানে। আবার যদি বেবি সেন্ট টয়েসে ক্লিক করি তখন প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি / বেবিস টয়েস দেখাচ্ছে। অর্থাৎ তাহলে প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি এটা কোথায় থেকে দেখাচ্ছে? এটা দেখাচ্ছে আমি web.php-তে আমি এখানে যে প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি লিখছি সেই কারণে। আমি যদি এখানে প্রোডাক্ট ক্যাটাগরি ড্যাশ ফয়েস লিখি, FAIZ তাহলে কিন্তু ওই প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি ড্যাশ ফয়েস তারপরে ক্যাটাগরির যে স্ল্যাগ আছে সেই স্ল্যাগটা দেখাবে। একটু আমি রিফ্রেশ করে দেখাই, ইলেকট্রনিক ডিভাইস দেখেন প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি ড্যাশ ফয়েস / ইলেকট্রনিক্স ড্যাশ ডিভাইস এটা দেখাচ্ছে। বেবিস টয়েস প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি ড্যাশ ফয়েস / বেবিস এন্ড টয়েস দেখাচ্ছে। খুবই সহজ। অর্থাৎ আর সবগুলো স্ল্যাগই কিন্তু ডাইনামিক, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে, একই রকম কিন্তু থাকতেছে না, সবগুলোই কিন্তু আলাদা। আর এই স্ল্যাগ আসছে অবশ্যই আবার বলি এই ক্যাটাগরির স্ল্যাগ, এখান থেকে আসছে ক্যাটাগরির স্ল্যাগ। আচ্ছা, স্ল্যাগ কেন আমরা ব্যবহার করি? সবগুলোতেই আমরা স্ল্যাগ ব্যবহার করব। প্রোডাক্টের ভিতরে দেখবেন স্ল্যাগ, হ্যাঁ, ক্যাটাগরিতেও স্ল্যাগ দেখবেন, ব্র্যান্ড যখন নিয়ে কাজ করব তখন স্ল্যাগ, স্লাইডার নিয়ে কাজ করলেও স্ল্যাগ। আসলে আমরা স্ল্যাগ না নিয়েও কাজ করতে পারতাম, আমরা আইডি ধরেও কাজ করতে পারতাম। আর আইডি ধরে কাজ করলে আসলে এই ইউআরএলটা দেখতে সুন্দর দেখায় না। অর্থাৎ এখানে দেখাইতো কি, দেখাইতো যে প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি ড্যাশ ফয়েস / 1 2 3 4 5 এরকম দেখাইতো। তো বেশিরভাগই আপনারা দেখবেন যেমন দারাজে দেখেন স্ল্যাগটা কিভাবে, আমি যখন এখানে ক্লিক করি এই যে দেখেন কত সুন্দর করে কত কিছু দিয়ে ওরা কিন্তু এই স্ল্যাগ তৈরি করছে, ঠিক আছে। এই যে দেখেন ওদের স্ল্যাগ, এখানে কিন্তু কোনো আইডি ধরে ওরা করে নাই, এটা স্ল্যাগ ধরেই কাজ করছে। তো আমরা ওই সুন্দরের কারণে ইউআরএলটা যাতে সুন্দর হয় সেই জন্যই আমরা প্রোডাক্টের নাম থেকে আমরা স্ল্যাগ তৈরি করছি, ওই স্ল্যাগ দিয়ে আমরা কাজটা করতেছি শুধু সুন্দরের কারণে। এবং সিকিউরিটির একটা ইস্যু আছে যে আপনার এখানে যদি কেউ প্রেস অর্থাৎ 1 2 3 লিখে হিট করে তাহলে ওই প্রোডাক্ট হয়তো শো করতে পারে যদি ভ্যালিডেশন দেওয়া না থাকে। সেই কারণে আসলে স্ল্যাগটা তো একটু ব্যতিক্রম হয়, সেই কারণে স্ল্যাগ ধরে করা। ওকে, তো আমরা এখন কি করব, আমরা যখন এখানে ক্লিক করব তখন কি হয় দেখেন, অলরেডি আমাদের কিন্তু প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি ড্যাশ ফয়েস বেবিস ড্যাশ টয়েস অলরেডি আমাদের কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আসে নাই, বাট আমাদের ক্যাটাগরির পেজ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। সেম একই কোড, সব কম্পোনেন্টের যেই রকম কোড ছিল ক্যাটাগরির জন্য সেই একই রকমেরই সব পেজ, যেহেতু একই রকম অর্থাৎ কোড একই রকমের হবে। একটু চেঞ্জ করবো এখন, সেটা শুধুমাত্র লজিকের বেলায় একটু চেঞ্জ হবে। তো আমরা এখন চাচ্ছি প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি ড্যাশ ফয়েস, এই লেখাটা আমরা এখন চাচ্ছি না, ড্যাশ ফয়েস এটা কেটে দিতে চাচ্ছি। তাহলে কি করব, web.php-তে গেলাম, এখান থেকে আমরা ড্যাশ ফয়েস এই লেখাটা আমরা এখান থেকে কেটে দিলাম। আবার যদি আমরা এখানে রিফ্রেশ করি পাবে না, আবার এখান থেকে ব্যাকে গিয়ে আমরা রিফ্রেশ করি। আমরা যখন গ্রোসারি এনপিটি ক্লিক করলাম তাহলে দেখেন এই যে ইউআরএল কিন্তু গ্রোসারি প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি / গ্রোসারিজ ড্যাশ পেটস এই লেখাটা আসছে। আমরা যখন টিভি এন্ড হোম অ্যাপ্লায়েন্সে ক্লিক করব তখন টিভি এন্ড হোম অ্যাপ্লায়েন্সে ক্লিক করব তখন কি আসছে দেখি। এখন আমরা তো অলরেডি ক্যাটাগরি পেজে চলে আসছি, সেই কারণে আমরা কিন্তু এই পেজে কিন্তু লিঙ্ক অলরেডি এখনো করি নাই। তো আমাদের আবার সব কম্পোনেন্টে যেতে হবে, বেবিস এন্ড টয়েসে ক্লিক করলে এই যে দেখেন বেবিস এন্ড টয়েস, এর আগে প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি, অর্থাৎ
প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি আর হচ্ছে এটা স্ল্যাগ। আমরা ইউআরএল এ আমরা ঠিক তাই লিখছি, প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি আর হচ্ছে স্ল্যাগ। তো আমরা ডাটা এখন তুলে নিয়ে আসবো। ক্যাটাগরি কম্পোনেন্ট গেলাম, ক্যাটাগরি কম্পোনেন্ট নিয়ে কাজ করব। তাহলে অবশ্যই আমার ইলেকট্রনিক্স এন্ড ডিভাইসে ক্লিক করার পর আবার সব কম্পোনেন্টে ক্লিক করি, হেলথ এন্ড বিউটিতে ক্লিক করলাম, কিন্তু প্রোডাক্ট কিন্তু এখানে সব কম্পোনেন্টে যা আছে ক্যাটাগরিতে কিন্তু সেম একই রকম দেখাচ্ছে। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ক্যাটাগরির যে আইডি আছে, অর্থাৎ প্রোডাক্ট টেবিলের যেই এখানে ফিল্ডের নাম যে ক্যাটাগরি আইডি আছে, সেই ক্যাটাগরি আইডি দিয়ে ডাটা তুলে নিয়ে আসবে এবং সেই ডাটাগুলো এখানে শো করবে। তো আমরা এখানে প্রপার্টি লিখব, প্রপার্টির নাম পাবলিক $স্ল্যাগ। এই স্ল্যাগটা হলো এই যে এখানে যে স্ল্যাগটা আছে কপি করলাম, আবার ক্যাটাগরি কম্পোনেন্টে পাবলিক $স্ল্যাগ। লাইফ সাইকেল হুক মেথড আছে আমাদের। এটা আমরা যে কোনো জায়গায় লিখতে পারি, এখানে লিখতে পারি পাবলিক ফাংশন চেঞ্জ পেজ সাইজ, এটার উপরে লিখতে পারি লাইফ সাইকেল হুক, লারাভেলের লাইফ সাইকেল হুক পাবলিক ফাংশন মাউন্ট এখানে আমরা প্যারামিটার হিসেবে স্ল্যাগ পাস করব। $this arrow sign স্ল্যাগ ইকুয়াল, এখান থেকে যেটা এই প্যারামিটার থেকে যা আসছে সেটা আমরা এখানে লিখে দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। আমি যদি এখন ডিডি করি দেখি তো কি আসে, $this arrow sign স্ল্যাগ। হেলথ এন্ড বিউটি, দেখেন এখানে হেলথ এন্ড বিউটি, এখানেও হেলথ এন্ড বিউটি ডিডি করার পরে আমার কিন্তু এই স্ল্যাগের নাম এখানে শো করতেছে। আমি এটাই চাচ্ছি যে কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথেই আমার কিন্তু অলরেডি এই স্ল্যাগগুলো লোড হয়ে যাচ্ছে। এটাই লাইফ সাইকেল হুক মেথডের কাজ, কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথেই আমার এটা হয়ে যাচ্ছে। তো আমি যদি ওমেন্স এন্ড ফ্যাশনে ক্লিক করি, এই যে দেখেন ওমেন্স এন্ড ফ্যাশন। আবার যদি আমি স্পোর্টস এন্ড আউটডোরসে ক্লিক করি, এই যে দেখেন এখানে স্পোর্টস ড্যাশ আউটডোর, এখানেও স্পোর্টস ড্যাশ আউটডোর। ওমেন্স ফ্যাশন তো আসছি। ওকে, তো আমরা এটা এখন কি করব, এখান থেকে কেটে দেই। এই স্ল্যাগ ধরে আমি আবার একটু দেখাই, এই স্ল্যাগ ধরে আমার ডাটা নিয়ে আসতে হবে। বেবিস এন্ড টয়েস এর কিন্তু ক্যাটাগরি স্ল্যাগ, এটা নট আইডি। আমি এই স্ল্যাগ ধরেই আমি কি করব, প্রথম ক্যাটাগরি টেবিল থেকে ক্যাটাগরির আইডি নিয়ে আসব, কারণ আমার প্রোডাক্ট টেবিলে কিন্তু আমি ক্যাটাগরি আইডির ভিতরে ক্যাটাগরি স্ল্যাগ কিন্তু নেই, ক্যাটাগরির আইডি নিচ্ছি। সেই কারণে আমি এখন যেটা করব সেটা হলো, এটা তো ক্যাটাগরি স্ল্যাগ, এটা কিন্তু প্রোডাক্ট স্ল্যাগ না, এটা ক্যাটাগরির স্ল্যাগ। সেই ক্যাটাগরি স্ল্যাগ দিয়ে আমি কি করব, ক্যাটাগরি যে টেবিল আছে সেই ক্যাটাগরি টেবিলের আইডিটা তুলে নিয়ে আসবো। সেই আইডি দিয়ে তারপরে আবার কি করব, প্রোডাক্ট টেবিল থেকে আমি ডাটা তুলে নিয়ে আসবো, এই ক্যাটাগরি আইডির সাথে ম্যাচ করে আমি ডাটা তুলে নিয়ে আসবো। এই লজিকটা অবশ্যই বুঝতে হবে এখানে। তো সেটা আমি কিভাবে করি একটু খেয়াল করেন। এখন আমি এটা কেটে দিলাম, আমি রেন্ডার মেথডে চলে যাচ্ছি, ক্যাটাগরিজ
স্ল্যাগ ধরে আমাকে কি করতে হবে, প্রথম আমি কিন্তু আমার কিন্তু স্ল্যাগটা অ্যাভেলেবেল এখন, অর্থাৎ এখন আমাকে কি করতে হবে, ডলার ক্যাটাগরি ইকুয়াল আমরা ক্যাটাগরি হোয়ার আমাদের একটু ডাটা টেবিল, আমরা টেবিলে যাই, প্রোডাক্ট ক্যাটাগরি টেবিলে গেলাম, এই ক্যাটাগরি টেবিলের থেকে আমরা কি নিয়ে আসবো, স্ল্যাগ দিয়ে আমরা ডাটা তুলে নিয়ে আসবো, অর্থাৎ স্ল্যাগ হোয়ার স্ল্যাগ SLUG স্ল্যাগ কমা ডলার দিস এরো সাইন স্ল্যাগ ডলার দিস স্ল্যাগ, অর্থাৎ এই যে এটা এই স্ল্যাগটা আর এটা তো অ্যাভেলেবেল করার জন্য ডলার দিস দিতে হয়, তাহলে ডলার দিস স্ল্যাগ ফার্স্ট FIRST ফার্স্ট মেথড দিয়ে আমরা একটা ডাটা তুলে নিয়ে আসলাম। আবার দেখেন হোয়ার স্ল্যাগ ডলার দিস স্ল্যাগ ফার্স্ট, তো কি আসছে, ডিডি করি, ডিডি ডলার ক্যাটাগরি, দেখি আমার রেন্ডার মেথড কি আসে। যখন এখানে ক্লিক করলাম তখন দেখেন অরিজিনালের ভিতরে যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আইডি 2 পাইছেন, আর টিভি হোম অ্যাপ্লায়েন্স, এই যে এখানে একটু খেয়াল করেন, টিভি ড্যাশ হোম ড্যাশ অ্যাপ্লায়েন্স, এটা কিন্তু একটা স্ল্যাগ, এই যে স্ল্যাগ আমার ক্যাটাগরি টেবিলের যেই স্ল্যাগ আছে সেই স্ল্যাগ, এই যে টিভি হোম অ্যাপ্লায়েন্স। আচ্ছা, আর এটার এগেইনস্টের আইডি কত, আমি আইডি পাইছি 2, এই 2 আইডি দিয়ে আমি আমার প্রোডাক্ট টেবিলে একটা কোয়েরি চালাবো, সেই ক্যাটাগরি আইডির সাথে যদি একটু যেগুলো পায় ম্যাচ করে, সেই যেগুলো ম্যাচ করবে সেই প্রোডাক্টগুলোই আমাকে শো করাবে। তো এটা তো পাইছি আমি 2, আমি যদি আরেকটা দেখি এটা কি আসে, স্পোর্টস এন্ড আউটডোরে ক্লিক করলাম, অরিজিনালে ক্লিক করার পরে এটার আইডি পাইছে 10, এখানে নেম এটা স্ল্যাগ পাইছে স্পোর্টস ড্যাশ আউটডোর, এই যে দেখেন এখানে স্পোর্টস ড্যাশ আউটডোর, আর প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি এটা তো আগের ইউআরএল ছিল, এই এখানকার ইউআরএল প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি। তো আশা করি এই পর্যন্ত বুঝছেন। আমি ক্যাটাগরি কম্পোনেন্টের থেকে এটা আমি এখন বাদ দিয়ে দিলাম। আরো একটা জিনিস এখানে শো করব, আমার কিন্তু সব কিছুর দরকার নাই, দেখেন অরিজিনালের ভিতরে আমার কিন্তু নেম স্ল্যাগ ইমেজ, আমার কিন্তু ইমেজ স্ট্যাটাস ক্রিয়েটেড আপডেটেড এগুলো কিন্তু কিছু দরকার নাই, আমার শুধু দরকার এখন আইডি, ক্যাটাগরি আইডিটা কিভাবে পাবো অথবা ক্যাটাগরি নেমটা কিভাবে পাবো সেটা একটু এখান থেকে দেখাই নিয়ে আসি। অর্থাৎ আমি যখন ডিডি করব ক্যাটাগরি ড্যাশ আইডি, আমি যদি রিফ্রেশ করি দেখেন এখানে শুধুমাত্র 10 আসছে, এই যে ক্যাটাগরি আইডি 10। আমি যদি আবার এটা ক্লিক করি এটার আইডি 5, এটা যদি ক্লিক করি হেলথ এন্ড বিউটি, এখানে হেলথ এন্ড বিউটি এই স্ল্যাগের আন্ডারে হেলথ এন্ড বিউটি, আমি যদি ডাটা টেবিল থেকেও দেখি তাহলে হেলথ এন্ড বিউটির আইডি কিন্তু 3 পাবো। দেখি ক্যাটাগরি হেলথ এন্ড বিউটির এই যে দেখেন আইডি এখানে 3 পাইছে, এই যে 3 দেখাচ্ছে। তো আশা করি এই পর্যন্ত বুঝছি। যদি নেম চাই তাহলে NAME ক্লিক করলাম, NAME, তাহলে এখানে আমরা কিন্তু নেমও পাবো। যদি এখানে ক্লিক করি গ্রোসারি এন্ড ফিড, এই যে দেখেন গ্রোসারি এন্ড ফিড, এটা কিন্তু নাম, এটা স্ল্যাগ না, কারণ এটার ভিতরে একটা হাইফেন আছে, এন্ড আছে, ফিড আছে, হ্যাঁ। আর যখন স্ল্যাগ তখন কিন্তু কোনো স্পেস নাই, সবগুলো স্পেস কিন্তু অলরেডি হাইফেন দিয়ে ফিল আপ করছে। এটা কিন্তু একটা নাম, টিভি এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস, ওকে, সব এখানে পাচ্ছি। তো আমাদের এখন দরকার কি, ক্যাটাগরি আইডি, আমরা আপাতত ক্যাটাগরি আইডিটাই এখানে রাখলাম। আবার যদি রিফ্রেশ করি বেবি সেন্টোএসে ক্লিক করলাম 4, তো এই 4 দিয়ে আমরা কাজটা করব। আর একটু মনে রাখবেন ক্যাটাগরি আইডি, নট ক্যাটাগরি, ক্যাটাগরি অ্যারো সাইন আইডি, আমরা এটা
ডিলিট করি। এখন আমরা এখানে যেটা দিব হোয়ার, WHERE হোয়ার ক্যাটাগরি আইডি, অর্থাৎ আমার প্রোডাক্ট টেবিলে আবার যাচ্ছি। প্রোডাক্ট টেবিল, এই প্রোডাক্ট টেবিলের এখানে যে ক্যাটাগরিটা আইডি আছে সেই ক্যাটাগরি আইডিতে আমরা মিলাবো। ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, ফিল্ডের নাম ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, এটা ফিল্ডের নাম। প্রোডাক্ট টেবিলের ফিল্ডের নাম ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। আর এখান থেকে আমরা কি পাইছি, কমা, এখান থেকে পাইছি ডলার, একটু আগে ডিডির ভিতরে যেটা ছিল ডলার ক্যাটাগরি আইডি, ডলার ক্যাটাগরি অ্যারো সাইন আইডি। আমরা যদি এটা সবগুলোতে এখন কপি করে দিয়ে দেই, কপি প্রোডাক্ট স্কোপ রেজুলেশন অপারেটরের পর কন্ট্রোল বি, আবার এটার ভিতরে আমরা কপি করলাম প্রোডাক্ট স্কোপ রেজুলেশন অপারেটরের পর কপি করলাম, এখানেও কপি করে দিলাম, কন্ট্রোল এস প্রেস করলাম। যদি এবার রিফ্রেশ করি, এখন দেখেন সব কম্পোনেন্টে যাই, সব কম্পোনেন্টে আমার 100 প্রোডাক্ট ঠিকই আছে। যখন হেলথ এন্ড বিউটিতে যাব তখন কিন্তু আমার এখানে 15টা প্রোডাক্ট দেখাচ্ছে। এখানে যদি আমি উমেন্স এন্ড ফ্যাশনে ক্লিক করি, এখন এটা এরর দেখাচ্ছে, সেটা কেন আমি একটু পরেই বলতেছি। আবার সব কম্পোনেন্টে ক্লিক করলাম, আমি যখন স্পোর্টস এন্ড আউটডোরে ক্লিক করব তখন দেখেন 12টা প্রোডাক্ট দেখাচ্ছে। তার মানে আমার কিন্তু ওই আইডি অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমার প্রোডাক্ট ঠিকই এখানে দেখাচ্ছে। এই এররটা কেন আসলো সেটা নিয়ে একটু কথা বলি। এই এররটা আসলে আমি কোথায় ক্লিক করছি একটু দেখেন। আমি যখন ক্যাটাগরিতে চলে আসছি, আমি কিন্তু শপে নাই, এই যে দেখেন এখন শপে আসছি। তার মানে এখন শপে ক্লিক করলে আমার কিন্তু এখানে দেখাচ্ছে। আর আবার আমি এখন কিন্তু আর শপে নাই, এখন আছি আমি ক্যাটাগরিতে। এই অবস্থায় যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে দেখাচ্ছে যে shop.html, অর্থাৎ আইডি পাচ্ছে না, attempt to read property ID on না। তার মানে আমি এখন কি করব, আমার যেই ক্যাটাগরি কম্পোনেন্টের যেই ব্লেড ফাইলটা আছে, ক্যাটাগরি কম্পোনেন্ট .blade.php ফাইল আছে, সেখানে কিন্তু অলরেডি আমি লিংক করি নাই। এই যে দেখেন shop.html, এই লেখাটাই কিন্তু এখানে আসছে shop.html। ওকে, তো এটা আমি এখানে দিয়ে দেব, অর্থাৎ অলরেডি এটা তো আপনারা জানেনই। ডবল কার্লি রাউট, আমার রাউটটা কি ছিল আমি আবার দেখাচ্ছি। এখানে রাউটের নেমটা ছিল web.php তে যাওয়ার পর এই যে এটার জন্য প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি স্ল্যাগ, একটু খেয়াল করেন, এই যে আগে ছিল এতটুকু ঠিক ছিল প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি, তারপর shop.html যেটা কেটে দিলাম। তাহলে আমার রাউটের নেমটা প্রোডাক্ট ড্যাশ ক্যাটাগরি, এখান থেকে কপি করলাম ক্যাটাগরি কম্পোনেন্ট, এটা না, এখানে ক্যাটাগরি কম্পোনেন্ট .blade.php তে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কমা, বিগ ব্রেকেট অথবা থার্ড ব্রেকেট যাই বলেন, অ্যাসোসিয়েটিভ অ্যারে, এখানে আমার কি হবে স্ল্যাগ, SLUG স্ল্যাগ, আর এখান থেকে কি পাবো ডলার ক্যাটাগরি স্ল্যাগ, ডলার ক্যাটাগরি অ্যারো সাইন স্ল্যাগ। কন্ট্রোল এস প্রেস করলাম, রিফ্রেশ করলাম। এখন আশা করি আমার এই এররটা দিবে না। আমি এখন সব কম্পোনেন্টে আসছি, হেলথ এন্ড বিউটিতে ক্লিক করলাম। আমার হেলথ এন্ড বিউটির এই প্রোডাক্ট, অর্থাৎ প্রায় 30টার মতন পাইছি 100টার ভিতরে, না 30 না 12, 13, 14, 15টা পাইছিলাম। ওকে, আবার যদি আমি মেন্স এন্ড ফ্যাশনে ক্লিক করি তাহলে পাইতেছি 9টা প্রোডাক্ট। আমি যদি ওয়াচ এন্ড অ্যাক্সেসরিজে ক্লিক করি তাহলে আমি পাচ্ছি 7টা প্রোডাক্ট। আচ্ছা,
এখন কিন্তু আর সমস্যা হচ্ছে না। এই যে, এখন আর ওই এররটাও দিচ্ছেন। ওকে, আমরা আরেকটু কাজ করতে পারি। কোথায় করব সেটা, প্রোডাক্ট ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরিতে সব কম্পোনেন্টে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে শুধু উই ফাউন্ড 100 আইটেম ফর ইউ। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে যাতে বুঝতে পারে যে এই ক্যাটাগরিতে আছে, তাহলে এখানে আমি এই ক্যাটাগরি নামটা শো করাই দিতে পারি। আপনাদের ইচ্ছা কিভাবে শো করাবো সেটা একটু দেখাই দিই। অর্থাৎ আমরা এটা পাইতেছিলাম এখানে। ওকে, আমি একটু এলোমেলো কথা লেখা রাখি। দেখেন এখানে এটা আমি লেখা রাখছি। ওকে, আচ্ছা, এটারে আমি একটু স্পান ট্যাগের ভিতর অথবা স্ট্রং ট্যাগের ভিতর লিখতে পারি। কাট স্ট্রং, STRONG, স্ট্রং ট্যাগের ভিতরে আমি এটা লিখে রাখলাম। আমরা চাচ্ছি যে ক্যাটাগরি ক্লিক করব সেই ক্যাটাগরি নামটা এখানে শো করবে, যাতে সহজে বুঝতে পারে যে না এই ক্যাটাগরিতে সে আসছে। ইচ্ছা আপনাদের যদি মনে হয় যে না দরকার নাই তাহলে নাও দিতে পারেন। তা আমি কিভাবে এটা দিব সেটা একটু দেখাই। ক্যাটাগরি কম্পোনেন্ট .php ফাইলে যাব। আমার কিন্তু এখানে কিন্তু ক্যাটাগরির আইডি কিন্তু আমার এখানে ছিল, সেই ক্যাটাগরি আইডি দিয়ে আমি ডাটা তুলে নিয়ে আসছি। এই যে ক্যাটাগরি আইডি ডিডির ভিতরে আমি যেটা দেখাচ্ছিলাম ঠিক সেম। আমি যদি এখানে ক্যাটাগরি নেম লিখি, অর্থাৎ ডলার ক্যাটাগরি নেম, আচ্ছা এখানে আমি এটারে ডলার ক্যাটাগরি বড় হাতের NAME ক্যাটাগরি নেম আমি এইভাবে দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। আর আমি ডিডি করি, ডিডি ডলার ক্যাটাগরি নেম সেমিকোলন দিয়ে শেষ করলাম। দেখি আমার এখানে যেটাতে ক্লিক করব সেটা সেই অনুযায়ী আমার ক্যাটাগরি নামটা দেখায় কিনা। অলরেডি দেখাইছে হোম লাইফস্টাইল, হোম লাইফস্টাইল দেখাইছে। স্পোর্টস এন্ড আউটডোর দেখাইছে। যেটাতে ক্লিক করবেন সেটাই কিন্তু এখানে ইলেকট্রনিক ডিভাইস দেখাচ্ছে। তো আমি এটা কি করব, এখন একটা ভেরিয়েবলে তো রাখছি, সেই ভেরিয়েবলটা পাঠাই দেব আমাদের ভিউ যে ব্লেড ফাইল আছে সেই ব্লেড ফাইল। তো সেটা এখান থেকে কিভাবে পাঠায় সেটা তো জানেন। ক্যাটাগরি নেম, এই ক্যাটাগরি নেম এখান থেকে এটা ক্যাটাগরি নেম ডলার ক্যাটাগরি নেম, এটা অর্থাৎ এটা দিয়ে আমরা ধরবো, কপি করে রাখলাম। অর্থাৎ ক্যাটাগরি কম্পোনেন্টে আমার কিন্তু এই ক্যাটাগরি নেমটা এখন অ্যাভেলেবেল। তো আমি এখন ক্যাটাগরি কম্পোনেন্ট ক্যাটাগরি ড্যাশ কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে যাব। স্ট্রং ট্যাগের ভিতরে আমি যেগুলো লিখে রাখছিলাম সেগুলো কেটে দিলাম, ডাবল কার্লি যেই নাম দিয়ে আমি ধরছিলাম সেটা লিখলাম, $সাইন দিলাম। ওকে, এবার আমি যদি রিফ্রেশ করি দেখেন আমি অলরেডি আসছি ইলেকট্রনিক ডিভাইস গ্রোসারি অ্যান্ড পিটে। যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু গ্রোসারিজ অ্যান্ড পিটে এই লেখাটা আসছে। আমি যদি মেন্স এন্ড ফ্যাশনে ক্লিক করি তাহলে মেন্স এন্ড ফ্যাশন এই লেখাটা এখানে আসছে। স্পোর্টস এন্ড আউটডোরে ক্লিক করি তাহলে স্পোর্টস এন্ড আউটডোরে লেখাটা আসছে। তো ক্যাটাগরি কম্পোনেন্ট আমার এখানে শেষ।